কবর উপর থেকে মুর্দার বারবার উঠার চেষ্টা করছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি এসেছি, দেখতে পাচ্ছেন, ঢাকা এয়ারপোর্ট অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এর মানে এই নয় যে আমি বিমানে করে বাড়ি যাব। আমি আমার কাজিনকে রিসিভ করার জন্য এসেছি। তিনি হচ্ছেন সৌদি আরব থেকে এসেছেন। আর আগে হচ্ছে ওনাকে রিসিভ করবো, তারপর আমরা একসাথে দুজন মিলে বাড়ি যাব। তো তিনি আসবেন হচ্ছে এই টার্মিনাল দিয়ে, টার্মিনাল 2 দিয়ে। সো এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবো, কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। আজকে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, আবহাওয়া খুবই ভালো। আর আকাশে এখনো মেঘ আছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। চলে এসেছে। আসসালামু আলাইকুম। কত মিনিট? আমরা এখন এসেছি মায়ামি ডাইন ইন এখানে, কারণ হচ্ছে সকাল থেকে হচ্ছে আমি নাস্তা করিনি আর ভাইও কিছু খায়নি বিমান থেকে নামার পর। সো এখন হচ্ছে ভেতরে যাব, আগে খাবো। এখন যেহেতু দুপুর, আমরা হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া শেষ, কিন্তু এখানেও বরাবরের মতো যেগুলো আছে সবই হচ্ছে কোকা-কোলা কোম্পানির। সো কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে না। ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণ জ্যাম, আপনারা টাইম ল্যাপসে দেখেছেন। ঢাবির যে এলাকা, সেখান থেকে আমরা গিয়ে ঘুরে হানি ফ্লাইওভার দিয়ে আসার কথা ছিল, সেখান থেকে আমরা ঘুরে আবার উল্টো পথে এসেছি। আর এখন যেখানে আছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। এখানে এসে হচ্ছে অনেক বড় জ্যাম। সামনে একটু আপনার দেখে, গাড়ি একদম নড়ছে না। ঢাকা অভিমুখের গাড়িগুলো দেখুন একবার, সবগুলো দাঁড়িয়ে আছে লাইনে জ্যামের মধ্যে। তো এখন হচ্ছে আমরা চায়ের বিরতি দিয়েছি, আমরা আছি লালমাইয়ের হরিশচরে। আর অনেক বেশি সময় লাগছে, কারণ যেহেতু এখন সামনে কোরবানির ঈদ, তারদিকে হচ্ছে কোরবানির হাট, এর জন্য রাস্তায় অনেক জ্যাম লেগে থাকে, এর জন্য হচ্ছে খুব বেশি সময় লাগছে যেতে। তো এখন হচ্ছে চা খাবো, চা খাওয়া শেষ, এখন হচ্ছে আবার উঠবো। আর এখান থেকে হচ্ছে খুব বেশি সময় লাগবে না আশা করছি। সকাল আপনারা যে ভিডিওটি দেখেছেন, ভিডিও এডিট করে নিই, এডিট করবো, তারপর আপলোড দিব। তো অনেক সময় লাগবে আশা করি। আর হয়তোবা গতদিন যে ভিডিওটি দেখছেন সেটি হয়তোবা 7টায় দেখতে পারেন আপনারা, অনেক বেশি লেট করে ফেলেছি। দ্যাটস ওয়াই তোর ক্যাব আসছে। অনেক অপেক্ষা করছে। এখন বাজে রাত 1:15, আর আমি আমার ফ্রেন্ড মানিক বের হয়েছি। আর আজকে হচ্ছে যখন বাসায় এসেছি, তুর্কির আব্বুকে অর্থাৎ আমার কাজিনকে বিদায় দেওয়ার পর, অর্থাৎ তাদের বাসারই আসার পর হচ্ছে আর শ্যুট করা হয়নি। এর মধ্যে হচ্ছে খাবার দাবার খেয়ে হচ্ছে আমরা বের হলাম। আর এখন অনেক রাত। আর আমরা আসার সময় আমাদের এলাকার কিছু মানুষ যারা রাতে ঘুমায় না, তাদের সাথে কথা হয়েছেন। তারা আমাদের জিজ্ঞেস করেছে আমরা কোথায় যাচ্ছি, আর আমরা আলটিমেট কোনো আনসার দিতে পারিনি, নাকি মানিক? এক্স্যাক্টলি। তো আসলে কি বলে, অনেকদিন পর গ্রামে আসার যে ফিলিংস অ্যান্ড ব্যাঙের ঘ্যাঙর ডাক এখন অবশ্য শোনা যাচ্ছে না। তো আপনাদের এই আমাদের আজকে সফর বিষয়ে একটা ছোট গল্প বলতে পারি চাইলে। সেটা হলো, আপনার যদি হার্টবিট শক্ত না থাকে তাহলে আপনি আসবেন না।
এই যে কিছুক্ষণ আগে আমরা যখন কবরের পাশ দিয়ে আসছিলাম, মাকসুদ বলছিল যে কবরের উপরে সাদা লম্বা কোনো একটা কিছু আছে। আমার কাছে মনে হচ্ছে যে এই যে কবর উপর থেকে মুর্দার বারবার উঠার চেষ্টা করছিল। এই যে বিষয়টা আমি হুট করে দেখছিলাম, ও বন্ধ হয়ে যাচ্ছে কিছু একটা, এরপরে দেখলাম আসলে এটা পলিথিন ছিল, সারা কাগজ। পলিথিন থেকে ভয় পেয়ে গেছিলাম মনে। আমি আসলেই ভেবেছি যে কোনো মুর্দার বারবার উঠার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। তো বের হন, এনজয় ইউর টাইম, বেস্ট অফ লাক। তো এখন হচ্ছে আমরা চা খাবো। দুটো চা দেন। তো আমরা এখন খাচ্ছি চা দিয়ে আর রুটি। এটা কি রুটি মামা? গোলবন। ওকে, গোলবন দিয়ে আর চা দিয়ে খাবো। দুজনে একটা খেলে না, যেহেতু আমি রাতে ডিনার করে এসেছি। আমরা তো হাঁটতেছিলাম আমাদের বাড়িতে সলদি। জি জি জি, সকলদি ঠিক আছে, সকলদি সলদি না গেলে আর অনেক চিনি না, সকলদি নাই। আমরা শুরু করলাম, মাদ্রাসা গেছিলাম, মাদ্রাসা যাই, আধা ঘন্টা 1 ঘন্টা বইয়েছিলাম কটার মাদ্রাসা, কিন্তু গাইজ এখন বাজে হচ্ছে রাত 2:30। আমরা বের হয়েছিলাম কয়টায়? রাত 11টা, 10টা, 11টা করে, 11টা। আচ্ছা, 11টার সময়। সো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আগামীকাল আমরা 2 বন্ধু মিলে কি করছি, কোথায় যাচ্ছি দেখতে হলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বেস্ট অফ লাক। ওকে, ভিডিওটি শেষ, টাটা।